নমস্কার সকলকে। আজ থেকে আমরা ক্লাস বিশেষ করে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে টেক্সট বুকগুলো রয়েছে, সেখান থেকে আমরা কি, কি জানতে পারি বা সেগুলো বইতে কি, কি রয়েছে, কোথায় কি, কি টপিক রয়েছে সেগুলো একটুখানি আমরা জানার চেষ্টা করব। ওকে? জাস্ট একদম নরমালভাবে আলোচনার মতো করে, ফরমালভাবে একদমই নয়। ঠিক আছে? তো আজকে সবথেকে ১ম আমরা শুরু করব হচ্ছে এই কুটুম কাটাম প্রি প্রাইমারির একটা বই, প্রাক-প্রাথমিক শ্রেণীকক্ষের একটি কর্মপত্র। এটা নিয়ে আমরা আজকে শুরু করছি। ওকে? তো দেখুন, এখানে সবথেকে ১ম এ আমরা যেটা জেনে নেব, অবশ্যই এটা পশ্চিমবঙ্গ পর্ষদের তরফ থেকে দেওয়া, তাই না? হ্যাঁ। আর এছাড়া এখানে ১ম প্রকাশ এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে ২০১২। এটা আমরা একবার দেখে নিলাম। ওকে? আচ্ছা, এরপরে আ এই যে এইটা অলংকরণ, এইটা একবার দেখে নিতে হবে। বিদিশা মুখার্জি। ঠিক আছে? হয়ে গেল? আচ্ছা, তারপরে এখান থেকে আমরা শুরু করব। বিশেষ করে এই যে দেখুন এই জায়গাগুলো আমরা সবথেকে বেশি ফোকাস করব। ঠিক আছে? কি, কি কোথায় কোন পেজে কি আছে সেগুলো। ওকে? আচ্ছা, তারপরে দেখুন এখানে কি লেখা আছে? বিন্দুগুলো যোগ করি। তো এখানে জাস্ট কিছু না, জাস্ট এইভাবে এই বিন্দুগুলোকে যোগ করে দেখিয়ে দিতে হবে। ওকে? হয়ে গেল? আচ্ছা, নেক্সট। আর এখানে কি হবে? এখানে তারিখ দেবে এবং যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার স্বাক্ষর। দ্যাটস ইট। হয়ে গেল? আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 2। এখানে কি আছে? দেখুন এখানে বিন্দুগুলো যোগ করি এবং পাশের ছবির সঙ্গে মিল খুঁজে দাগ কাটি। আচ্ছা, কি করতে হবে দেখুন, এরকমভাবে ঠিকমতো হচ্ছে না আমি জানি, বাট যাই হোক, এরকমভাবে আমরা করলাম। আর কি করতে হবে দেখুন, এটার সাথে কোনটার মিল যাচ্ছে, রাইট? দেখুন কোনটার মিল যাচ্ছে, এটার সাথে যেমন এটা মিল যাচ্ছে তো আমরা এইভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে? হয়ে গেল? আচ্ছা, এবার এটা দেখুন যেরকম গোল আছে, তাই না? সার্কেল। এটার সাথে কোনটা যাচ্ছে আমি দাগ টেনে দেখাচ্ছি না এভাবে, জাস্ট আমি একটু বলে দিলাম। ওকে? আচ্ছা, তারপর এটা দেখুন, যেমন এটা রয়েছে একটা। ওকে? এরকমভাবে এটার সাথে কোনটার মিল যাচ্ছে দেখুন, এটার সাথে মিল যাবে হচ্ছে এটা, তাই না? ওকে? তো আমরা মোটামুটি একটা বুঝে গেলাম যে কি বোঝাতে চাওয়া মানে বোঝানো হচ্ছে আমাদেরকে এখানে। ওকে? তো ১ সেকেন্ড এটা ক্লিন করে দিই। ওকে, তো এটুকু বোঝা গেছে? হ্যাঁ, এখানেও সেম দেখুন, এই যে তারিখ আর স্বাক্ষর হয়ে গেল। আচ্ছা, নেক্সট পেজ। তারপরে আবার দেখুন কি লেখা রয়েছে, বিন্দুগুলো যোগ করি। হ্যাঁ, তো জাস্ট এরকমভাবে এইভাবে যোগ করতে হবে অ্যান্ড লাইক দিস। সেরকম কিছু নেই। তো এখানে যেমন একটা গাছ আছে, বাড়ি আছে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, তারপর নেক্সট পেজ। এখানে কি দেখুন লেখা আছে, বিন্দুগুলো যোগ করি, খাদ্য ও খাদক সম্পর্কে জানি। ঠিক আছে? তো এখানে যেমন দেখুন দেওয়া আছে, এখানে একটা দাগ টানতে হবে। হ্যাঁ, এইভাবে করে দাগটা টানতে হবে এইভাবে। ঠিক আছে? আমি জাস্ট পুরোটা দেখালাম না টেনে, আমি জাস্ট এমনি মোটামুটি দেখালাম। ওকে? এখানে যেরকম মাছ দেওয়া আছে, এটা গাজর দেওয়া আছে, এখানে হরিণ দেওয়া আছে, তাই না? এখানে যেমন সিংহ দেওয়া আছে, এখানে পাখি দেওয়া আছে, তাই না? এটা যেমন আ খরগোশ দেওয়া আছে, তো খরগোশ কি খায়? তো গাজর খায়, তাই না? ও সিংহ কি খায়? এখানে হরিণ খায়। এরকম টাইপের আরকি। বোঝা গেল? হ্যাঁ। প্রাক-প্রাথমিকে এইরকমই জিনিস রয়েছে। এর থেকে ভারী কিছু নেই, তাই না? আচ্ছা, নেক্সট দেখুন কি লেখা রয়েছে? বিন্দুগুলো যোগ করি। হ্যাঁ, তো এবার কি আছে দেখুন, এটা যেমন আ মৌমাছি, এটা যেমন মৌচাক, তাই না? এটা যেমন প্রজাপতি, এটা যেমন ফুল, তাই না? সেরকমই যে জাস্ট এরকমভাবে যোগ করতে হবে। যেমন দেখুন এইরকমভাবে, রাইট? এইরকমই রয়েছে। তো এইভাবে সবগুলো যোগ করতে হবে এইভাবে। হয়ে গেল? বোঝা গেছে? হ্যাঁ। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। জাস্ট রাফ একটা আইডিয়া। কম সময়ে পুরোটা বই যতটা জানা যায়। আচ্ছা, যেমন এখানে কি আছে দেখুন, বিন্দুগুলো যোগ করি। এখানেও সেম ভাবে জাস্ট এইভাবে গোল, গোল করে, এখানে যেমন একটা বেড়াল আছে, এখানে একটা ইঁদুর আছে। জাস্ট আ এইভাবে শুরু করে এখান থেকে ঘুরে আসতে হবে। এটা বাচ্চারা করবে নিজের হাতে, তাই না? তারপরে এখানেও যেরকম একটা শামুকের ছবি দেওয়া, দুটো শামুকের ছবি দেওয়া আছে। এখান থেকে শুরু করে এভাবে ঘুরে জাস্ট দাগ কাটতে হবে। হয়ে গেল? আচ্ছা, নেক্সট। তারপরে দেখুন এখানে কি আছে? বড়টির পাশে ডবল টিক চিহ্ন দিই এবং ছোটটির পাশে
সিঙ্গেল একটা টিক চিহ্ন দিই। বোঝা গেছে? যেমন ধরুন যে এটা যেমন বড় ফুল আছে, তো এখানে কি করবো আমরা, এখানে এরকম দুটো টিক দিয়ে দিলাম। ঠিক আছে? আর যেটা ছোট আছে সেখানে এরকম একটা টিক দিয়ে দিলাম, এরকম টাইপের। বোঝা গেল? হ্যাঁ, এরকম ভাবেই জাস্ট বোঝানোর জন্য জাস্ট বলছি, যেরকম এই যেমন ছোট দিতে বড়, উল্টো করে দিল, জাস্ট ছোট বড়র ধারণা পাবে শিশুরা এখান থেকে। বাকিটা বললাম না। আচ্ছা, তারপরে যেমন এখানেও দেখুন কি লেখা আছে, বড়টির পাশে ডবল টিক চিহ্ন এবং ছোটটির পাশে একটা সিঙ্গেল টিক। যেমন যেমন দেখুন, যেমন এটা খরগোশটির পাশে রয়েছে তো একটা টিক সিঙ্গেল, এটা যেমন বড়, তো এখানে সেরকম ডবল টিক যাবে, তাই না? এরকম টাইপের আর কি। বোঝা গেছে আশা করি। তারপরে এখানেও ঠিক সেরকম হাতিতে ডবল টিক যাবে, এটা যেমন ছোট, এখানে সিঙ্গেল টিক যাবে। তারপর নেক্সট পেজে দেখুন কি আছে, কোনো বস্তু কত সংখ্যায় আছে দেখি এবং সংখ্যার পাশে ছবি আঁকি, তাই না? যেমন এখানে সূর্য কটা আছে, একটা রয়েছে। এখানে কটা পাখি রয়েছে, 1 2 3 4 5, 5টা পাখি রয়েছে। 3টা বাড়ি রয়েছে, এখানে দুটো গাছ রয়েছে, 4টে মাছ রয়েছে। তো এখানে কটা কি রয়েছে সেটা লিখতে হবে। যেমন ধরুন এখানে একটা কি হয়েছে, সংখ্যা একটা আছে সূর্য, এখানে কি করতে হবে, এখানে একটা সূর্য এঁকে দিতে হবে এরকম ভাবে। বোঝা গেছে? এরকম ভাবে। ঠিক আছে? আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম আর কি। আশা করি বুঝতে পেরেছেন আপনি বা আপনারা। তারপরে দুটো গাছ, দুটো গাছ আঁকতে হবে। তিনটে বাড়ি ছিল, তিনটে বাড়ির ছবি এঁকে দিলাম, জাস্ট এরকম টাইপের আর কি, বাচ্চারা করবে। আর সেম ভাবে তারিখ আর স্বাক্ষর। আচ্ছা, তারপরে দেখুন বিন্দুগুলো যোগ করি। কি আছে দেখুন, বৃষ্টি পড়ছে, তাই না? এরকম ভাবে একটা দাগ টেনে দিতে হবে, এভাবে করে। এই লাইন তো দেওয়া আছে, এই বরাবরে দাগ টানতে হবে। ঠিক আছে? কি হচ্ছে দেখুন, এখানে ব্যাঙ আছে, মাছ আছে, তাই না? হাঁস আছে, এরকম টাইপের হয়ে গেল। তারপরে দেখুন কি আছে, প্রথম বর্গের সঙ্গে ছবি যোগ করি, তাই না? এখানে অনেকগুলো দেওয়া আছে। যেমন এখানে রেলগাড়ি, তাই না? রেলগাড়িটা শুরু হচ্ছে কি দিয়ে, র দিয়ে। তাহলে এটা কি করতে হবে, যেমন দেখুন এটা র আছে, তো এখানে এরকম ভাবে যোগ করে দিতে হবে। হয়ে গেল? আচ্ছা, তারপরে যেমন ধরুন আহ, মাছ আছে, তাহলে এটা এরকম মাছ, আমরা অ্যারো দিয়ে দিলাম। বোঝা গেল? আচ্ছা, তারপরে যেমন তালা আছে, তাই না? এই যে এরকম তালাটাকে এরকম ভাবে আমরা করে দিলাম, জাস্ট এরকম ভাবে। বোঝা গেছে? তো নেক্সট, এবার নেক্সট পেজে আমরা এরকমভাবে মেলাতে হবে। তারপরে দেখুন কি আছে, বিন্দুগুলি যোগ করি। এটা একটা কর্মপত্র, তাই না? এরকম জাস্ট সিম্পল সিম্পল জিনিস আছে, যেরকম এখানে একটা সূর্য আছে, এখানে যেমন একটা চাঁদ আছে, এটাকে মিলাতে হবে, রাইট? এখানে যেমন দুটো চোখ আছে, এখানে দুটো যেমন কান আছে, দেখুন এটাকে এরকমভাবে মেলাতে হবে। বোঝা গেল? এখানে যেরকম হাতের আঙুল দেওয়া রয়েছে, আর এখানে কি দেখুন, এখানে পা আছে, তাই না? এরকমভাবে মিলিয়ে দিলাম, এরকমভাবে। বোঝা গেল? জাস্ট কুইকভাবে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে? তারপরে এখানে দেখুন কি আছে, বিন্দুগুলি যোগ করে উপরের ছবির সঙ্গে মিলিয়ে দাগ কাটি বা টানি, যাই হোক। তো এখানে যেরকম কি দেখুন কি আছে, এখানে যেরকম বর্গক্ষেত্র আছে, তাই না? এরকম ভাবে আমরা কি করব, প্রথমে সরি, এরকম ভাবে আমরা এভাবে দাগ কাটবো। হ্যাঁ, দাগ কেটে তারপর যাই হোক, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এরকম ভাবে দাগ কাটতে হবে। তারপরে যেমন দেখুন এখানে যেরকম এই যে বাসে এই যে জানলাগুলো আছে, এটার সাথে মিলবে, যে এটা এখানে দিয়ে দিলেন। তারপরে এটার সাথে যেমন ত্রিভুজটার সাথে যেমন এটা মিলবে, তো এটা করে দিলেন, রাইট? এখানে যেমন সূর্য আছে, তাই না? এই সূর্যটার সাথে এই গোলটা মিলবে, তো এইভাবে 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 এভাবে করে দিলাম আমরা। ঠিক আছে? এখানে যেমন এই যে ঘুড়ি রয়েছে, তো ঘুড়ির সাথে এটা মিলবে, তাই না? ওইরকম ভাবে মিলিয়ে নিতে হবে। বোঝা গেছে আশা করি? এখানে এমন আহামরি কিছু নেই, জাস্ট বোঝার জন্য আর কি, তাড়াতাড়ি। এখানে যেমন কি বিন্দুগুলি যোগ করি, এখানে জাস্ট ওরকম ভাবে এরকম বিন্দুগুলো যোগ করতে হবে। ঠিক আছে? আর এরকম ভাবে এখানে যেমন দেখুন বাড়ির ছবি দেওয়া আছে, তো এটার সাথে এই বর্গক্ষেত্রটার সাথে এই জানলাটা মিলবে, তো এরকম ভাবে আমরা দাগ টেনে দেবো। ঠিক আছে? এখানে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের সাথে এটা যেমন এই দরজাটা মিলবে, এভাবে আমরা দাগ কেটে দেবো। ঠিক আছে? এরকম ভাবে বাকিগুলো আছে। নেক্সট, এবার দেখুন কি আছে, প্রথম বর্গের সঙ্গে ছবিগুলোকে যোগ করি। হ্যাঁ, এবার যেমন দেখুন এই যে যেমন গ আছে, তো গ দিয়ে কি হবে, যেমন দেখুন এখানে দেখুন গাছ আছে, এটা গলা হয়ে যাবে, এটা গাড়ি আছে, তো এরকম ভাবে আমরা এটাকে মিলিয়ে দিলাম। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। তারপরে যেমন ধরুন এই যে যেমন হাতি আছে, হাঁস আছে,
হাল আছে তো এটা হয় সাথে এরকমভাবে মিলে গেল। বোঝা গেছে আশা করি। নেক্সট নেক্সট দেখুন কি আছে, পৃষ্ঠা নম্বর 16 কি আছে, বিন্দুগুলো যোগ করি। তো এরকম জাস্ট যোগ করে দিতে হবে, এইভাবে এটার সাথেই এটা এই পাখিটার সাথে এইভাবে ঘুরে এ হয়ে যাবে, তাই না? এভাবে যেমন গোল গোল করে ঘুরবে, রাইট? এটা এইভাবে করে উড়ে যাবে, তাই না? জাস্ট এরকমভাবে, এরকম আহামরি কিছু নেই, এইভাবে জাস্ট যোগ করতে হবে, হয়ে গেল। তারপরে যেমন আবার রয়েছে যেমন বিন্দুগুলি যোগ করি, এটা কি আছে, এরকম এইভাবে যোগ করতে হবে। আশা করি বুঝে গেছেন কি বলতে চাইছি। যেন বাচ্চারা লিখতে পারে, তাদের হাতটা যেন সুন্দরভাবে বাঁকাতে পারে প্রয়োজন অনুসারে, বা সোজা দাগ টানতে পারে, এই জন্যই জিনিসগুলো দেওয়া রয়েছে। বিন্দুগুলো যোগ করি এমন একইভাবে। নেক্সট পেজ নম্বর 19, এরকমভাবে জাস্ট বিন্দুগুলো যোগ করতে হবে এভাবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তারপরে আবার সেম রয়েছে, বিন্দুগুলো যোগ করি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, রাইট? নেক্সট দেখুন কি আছে, খাটোর পাশে একটা সিঙ্গেল চিহ্ন, টিক চিহ্ন দিই, আর লম্বার পাশে ডবল টিক চিহ্ন দিই, তাই না? যেমন এটার পাশে যেমন দুটো টিক চিহ্ন হয়ে যাবে, তাই না? এরকমভাবে এটার পাশে যেমন একটা, তাই না? এরকমভাবে আর কি। আশা করি বোঝা গেছে। এখানেও সেম একই রকমভাবে আগে করলাম যে। এবার দেখুন কি লিখেছে, কম কম বেশি, এই যেমন কম বেশির পাশে যেমন টিক চিহ্ন দিতে হবে, এখানে কম বেশি আছে, এখানে ছোট বড় আছে, এরকমভাবে জিনিসটা যেন বাচ্চারা যেন বুঝতে পারে যে কোথায় বেশি আছে কোথায় কম আছে। যেমন এখানে মাছ বেশি রয়েছে, এখানে মাছ কম রয়েছে, এখানে জল বেশি, এখানে জল কম রয়েছে, তাই না? এখানে বইয়ের সংখ্যা কম আছে, এখানে বেশি আছে। এই জিনিসগুলো বোঝানোর জন্য এইগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখুন কি লেখা আছে, বিন্দুগুলো যোগ করি, যে বেশি লাফিয়েছে তার পাশে ডবল চিহ্ন দিয়ে, কে যে কম লাফিয়েছে তার পাশে একটা চিহ্ন দিই। এরকম এখান থেকে শুরু হয়েছে আর এখানে যেমন শেষ হয়েছে, এটা যেমন ব্যাং রয়েছে, এটা কার্ভেরালে রয়েছে, তাই না? এখান থেকে লাফাতে শুরু করলো 1 2 3 4, এইভাবে করে লাফিয়ে 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 আস্তে আস্তে ব্যাং এখান অব্দি লাফিয়ে এলো। আর কি হলো, এই যে কার্ভেরালে রয়েছে এখান থেকে করতে 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 সেইখানে এসে দাঁড়ালো। তাহলে সব থেকে বেশি কে লাফিয়েছে বলুন? ব্যাং লাফিয়েছে, তাই না? তাহলে কি লিখেছে এবার দেখুন, বিন্দুগুলি যোগ করে এবং লাফিয়ে যে বেশি লাফিয়েছে তার পাশে ডবল চিহ্ন দিই। তাহলে ব্যাং বেশি লাফিয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ডবল চিহ্ন হয়ে যাবে, তাই না? এরকম ভাবে আর কি। তারপরে দেখুন কি আছে, বিন্দুগুলি যোগ করে, এখানে কিছুই না, জাস্ট বাংলার যে অ আ ক খ গুলো রয়েছে এগুলো জাস্ট এভাবে জাস্ট লিখতে যেন পারে তারা, এই জাস্ট একটা প্র্যাকটিস আর কি। প দিয়ে যেমন পেয়ারা হবে, তারপরে ল দিয়ে লিচু হবে, ক দিয়ে কলা হবে, ড দিয়ে ডাব হবে, তাই না? ত দিয়ে তরমুজ হবে, আ দিয়ে আম হবে, এরকম টাইপের আর কি। তারপরে এখানে দেখুন কি আছে, নকশাগুলো সম্পূর্ণ করি। এখানে কিছুই না, জাস্ট এটাকে ধরুন, যেমন ধরুন এইভাবে এইভাবে শুরু করলাম, এইভাবে 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 এইভাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। এভাবে জাস্ট পূর্ণ করতে হবে, এখানেও সেম আর কি, পুরোগুলো ওই একই রকম ভাবে। নেক্সট দেখুন, নেক্সট দেখুন কি হয়েছে, যে কাছে রয়েছে তার কাছে একটা চিহ্ন, আর যে দূরে রয়েছে তার কাছে দুটো। তো এই কাছে দূরে বেশি কম এইগুলো বোঝানো, যেমন এখানে যেমন একটা সিঙ্গেল টিক হবে, তাই না? এখানে কি হবে বলুন, এখানে দুটো হয়ে যাবে, তাই না? এরকম টাইপের। আশা করি বোঝা গেছে। তারপরে দেখুন এখানেও সেম। নেক্সট এখানে দেখুন কি রয়েছে, বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায়। এখানে কি আছে, যেমন দেখুন এখানে এক রয়েছে, তো এখানে এক কথা রয়েছে, যেমন এখানে এক রয়েছে, তাই না? এটার সাথে কি করতে হবে, এখানে এইভাবে করে এখানে যেমন এটাকে মেলাতে হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো হ্যাঁ, এটাই হলো কথা, একের সাথে এক, দুইয়ের সাথে যেমন এখানে রয়েছে দুই, এখানে তিনের সাথে এখানে তিন, এরকম মেলাতে হবে। তারপর নেক্সট দেখুন কি আছে, জয়েন দ্য ডটস অ্যান্ড দেন জয়েন দ্য লেটার্স উইথ দ্য অ্যানিমালস, রাইট? এখানে যেমন দেখুন সি ডি ই এফ ই এইচ দেওয়া রয়েছে, এখানে যেমন এইচ লেখা আছে। কি করতে হবে, প্রথমে এখানে এটাকে লেখার আগে পূরণ করতে হবে, যেমন এটা একটা, তাই না? এরকম ভাবে আমরা পূরণ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার কি করব, এবার এইচ এর সাথে এইটাকে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে হয়ে গেল। হ্যাঁ, এখানে যেমন সি আসছে, একই রকম ভাবে এরকম ভাবে সি গিয়ে এরকম মিলিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? লিখে দিই। আই হোপ বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি, বা বইটা কি বলতে চাইছে আমাদেরকে। তারপরে পেজ নাম্বার 29 দেখুন, এখানে কি আছে দেখুন, উল্টো ছবিকে আহ, উল্টো ছবিকে গোল করি, হ্যাঁ, তা না? এবার যেমন দেখুন সবগুলো সোজা রয়েছে, এটা যেমন কি আছে, এটা যেমন উল্টো হয়ে গেছে, এটা গোল করে দিলাম।
এখানে গাড়ি, এই গাড়িটা যেমন উল্টো আছে, এইভাবে গোল করে দিলাম, লাইক দিস। বোঝা গেছে আশা করি আমি কি বলতে চাইছি। তারপরে নেক্সট দেখুন, এরকমভাবে বাকিগুলো করতে হবে। নেক্সট দেখুন, এখানে কি আছে, যেমন বিন্দুগুলো যোগ করি। আচ্ছা, এবার যেমন বিন্দুগুলো যোগ করতে হবে এভাবে করে। আর এই রংধনু দেওয়া রয়েছে এখানে, দেখুন ভালো করে কি লেখা আছে দেখুন, এই যে 1 2 3 4 5 6 7, 7টা রং হয় তাই তো একটা রংধনুর। হ্যাঁ, তো এখানে কি আছে দেখুন, বেগুনি, নীল, এইগুলো, এই যে রংগুলো দেওয়া রয়েছে, প্রথমে তো এইগুলো যোগ করতে হবে পেন্সিল দিয়ে, হ্যাঁ, তারপর রং দিয়ে এই যে এক, যেমন বেগুনি দেওয়া আছে এখানে, এই যে এক যে রয়েছে এখানটাতে, এই গ্যাপটাতে কি করতে হবে, এই রংটা করতে হবে। তারপরে নীল আছে তো বেনিয়া সহকাল, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তারপরে নিচে দেখুন, নেক্সট পেজ নাম্বার 31, কি আছে দেখুন, জয়েন দ্য ডটস টু ফর্ম দ্য লেটার্স অ্যান্ড জয়েন দ্য অ্যানিমালস উইথ দেয়ার ফার্স্ট লেটার, তাই না? এবার এবার দেখুন, এটা যেমন কি আছে, এটা জেব্রা রয়েছে, এটা যেমন এটা টাইগার রয়েছে, এটা স্নেক রয়েছে, এলিফেন্ট রয়েছে, রাইট, এটা হচ্ছে লয়ন রয়েছে, লায়ন রয়েছে, যেমন এল এল এখানে লিখতে হবে, এটা যেমন টেনে দিলাম, যেমন ধরুন এইভাবে পূরণ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার কি করতে হবে, এটার সাথে এটাও মিলিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে যেমন স্নেক আছে, তাহলে স্নেকের সাথে এটা কি করবো, এইভাবে লিখিয়ে এভাবে করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কি করতে হবে, এই যে ডটগুলো দেওয়া আছে জয়েন করতে হবে, হয়ে গেল, সিম্পল। নেক্সট নেক্সট দেখুন, পেজ নম্বর কত, 32। এখানেও দেখুন কি আছে, বিন্দুগুলি যোগ করি, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় বলি এবং সেই মতো দাগ টানি, তাই না? তো প্রথমে তো এই রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে এগুলো দাগ টানতে হবে, তো এখান থেকে শুরু হয়েছে, এখানে যেমন একটা খরগোশ শুয়ে রয়েছে, তারপরে এটা যেমন এটা বক টাইপের মনে হচ্ছে, তারপরে এটা কি আছে, এটা ব্যাং আছে মনে হয়, না এটা কচ্ছপ রয়েছে, যাই হোক। তো হ্যাঁ, এই প্রথম যেমন হয়েছে কে হয়েছে, প্রথম কে হলো, দ্বিতীয় কে হলো, তৃতীয় কে হলো, যেমন প্রথম কে হয়েছে, যেমন দেখুন এখানে কচ্ছপ তো ঘুমিয়ে আসলে কি হবে, তৃতীয় কে হবে, এটা যেমন একটু ভুল রয়েছে, এখানে 3 হবে, যাই হোক। তো এটা তৃতীয় কে হবে বলুন, তাহলে এটা হয়ে যাবে তৃতীয়, হ্যাঁ, তা না? প্রথম কে হয়েছে, তাহলে দেখুন প্রথম হচ্ছে কচ্ছপ, দ্বিতীয় কে হয়েছে এই পাখিটা, বাস সিম্পল। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, তারপরে দেখুন এখানে কি রয়েছে, লিখেছে কালার অনলি, যেমন এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা গাছ দেওয়া রয়েছে, যেমন এখানে এক দেওয়া আছে, তাহলে এখানে একটা একটা গাছে রং করতে হবে, এখানে দুটোতে, এখানে তিনটেতে, এখানে চারটাতে, এখানে পাঁচটা, রাইট, এরকম ভাবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলছি, যেমন এখানে 9টা রয়েছে, এখানে 9টাতেই মানে রং করতে হবে। তারপরে দেখুন পেজ নাম্বার 34, লেখা কি রয়েছে দেখুন, দেখুন বিন্দুগুলি যোগ করি সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিই, তাই না? যেমন এখানে হবে 1 চন্দ্র, 2 পক্ষ, এগুলো দাগ টানতে হবে। আর কি করতে হবে, আঙুলের ছাপ দিতে হবে, বাচ্চাদের আঙুল ছোট ছোট হয়, তো এরকম কালির মধ্যে, কালির যে প্যাডগুলো হয় আশা করি দেখেছেন, তো সেগুলোতে আঙুল দিয়ে এখানে ছাপ দিতে হবে, যেমন 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নক্ষত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 নবগ্রহ, তাই না? এখানে একটা 10 দিক, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি রয়েছে দেখুন, দেখুন কি আছে, জয়েন দ্য ডটস অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং, তাই না? হ্যাঁ, তো যেমন এখানে 1 2 3 4 করে দেওয়া রয়েছে, এখানে একটা কি রয়েছে, যেমন একটা স্টার রয়েছে, তো একটা এখানে এক হয়ে গেল। তারপর দুটো কি রয়েছে, মানে এখানে দুটো মানে ডিম্বাকার চিত্র আর কি, তো এখানে কি করতে হবে, এই দুইয়ের সাথে এরকম ভাবে এখানে যোগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে কি রয়েছে, যেমন 3টার সাথে এটা, জাস্ট এরকম ভাবে, জাস্ট আর কিচ্ছু নয়, এইটুকুটাই জিনিস, সিম্পল সিম্পল। ওকে, পেজ নাম্বার নেক্সট 36-এ কি আছে, বিন্দুগুলো যোগ করি। সিম্পল ভাবে আমরা এখানে যেটা করলাম সেখানেও সেম ভাবে 1 2 3 4, 1 2 3 4, যাই হোক। তারপরে যেমন দেখুন কি আছে, দেখুন জয়েন দ্য ডটস, এ বি সি ডি বড় হাতের, তাই না? ক্যাপিটাল লেটার, সেখানে স্মল লেটার, এ বি সি ডি জাস্ট জয়েন করতে হবে, যেন বাচ্চারা যেন লিখতে পারে। তারপরে যেমন এবার লাস্ট পেজটা দেখুন কি আছে, বিন্দুগুলো যোগ করি, এখানে অ আ ক খ এরকম ভাবে লিখতে হবে আর কি, যেন বাচ্চারা যেন শিখতে পারে, তাই না? এটাই হলো আমাদের প্রাক প্রাথমিক
যে ক্লাসটি রয়েছে বা শ্রেণীটি রয়েছে সেখানকার যে কুটুম কাটাম, তাই না? এই যে বইটা রয়েছে কুটুম কাটাম, কুটুম কুটুম বা কুটুম কাটুম এরকম কেউ কিছু বলবেন না, ভুল করেও ভুল হয়ে যাবে। কি হবে? কুটুম কাটাম, কাটাম কুটুম এরকমও নয়, কুটুম কাটাম। ঠিক আছে? ভালো করে দেখে নেবেন। আর বিশেষ করে এই যে এই অংশটা যে রয়েছে ২০১২ তে ১ম প্রকাশ করা হয়েছে, এটা একবার দেখে নেবেন। ঠিক আছে? আর বিশেষ করে এই যে অলঙ্করণ কে করেছেন বিদিশা মুখার্জি, তাই না? তো একটু দেখে নেওয়া এগুলো ভালো। বোঝা গেছে আশা করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি এর পরেও যদি এইরকমভাবে আমরা চেষ্টা করব যতটা করা যায়, এটা যেমন ছোট বই ছিল তো একবারে একটু সময় লাগলো বাট আমরা ২০ মিনিট ২৫ মিনিটের মধ্যে একটা পুরো বই শেষ করে দিলাম, তাই না? তো এরকমভাবে আপনারা যদি আরো দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? পরবর্তীতে আম আমরা আরো ডিসকাস করব এবং আপনারা এখানে আরো অন্যান্য বইগুলোর লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখান থেকে ক্লিক করে আপনারা বাকি বইগুলো দেখতে পারেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।